আজ বানাবো আলু বেগুন বড়ি দিয়ে তরকারি। তার জন্য 3টে আলু কেটে নিয়েছি, একটা গোটা বেগুন কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, 4 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, 2খানা লঙ্কা চিড়ে নিয়েছি, আর বড়ি নিয়ে নিয়েছি। চলো এবার তরকারিটা করা যাক। তার জন্য গ্যাস জ্বালিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হলে তেল দেবো। রান্নাটা আমি সাদা তেল দিয়ে করবো। কড়া গরম হয়ে গেছে, এখানে আমি 4 চামচ সাদা তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দেবো। আলুটা ভাজার জন্য আলুগুলো কড়াই ছেড়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো প্লেটে তুলে নেবো। বড়ি দিয়ে নেবো। বড়ি ভাজা হয়ে গেছে, এগুলো প্লেটে তুলে নেবো। আলু ভাজার তেলেই আমি বেগুন ভেজে নেবো। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা প্লেটে তুলে নেবো। তেল গরম হয়ে গেছে, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1/2 চামচ গোটা জিরে। এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুনগুলো লাল লাল করে ভেজে পেঁয়াজ ছাড়বো এর মধ্যে। রসুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করবো 2টো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এর মধ্যে অ্যাড করবো নুন 1 চামচ, হলুদ 1 চামচ, সামান্য লঙ্কা গুঁড়ো। ভালো করে নাড়িয়ে চাপা দিয়ে দেবো। ঢাকনাটা এবার খুলে নেবো। মশলাটা অনেকটা হয়ে এসছে, এর মধ্যে অ্যাড করবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। মশলাটা কষানোর জন্য সামান্য জল অ্যাড করলাম। ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। ঢাকনাটা আমি খুলে নেব। এর মধ্যে আমি অ্যাড করবো আলু। ঢাকা দিয়ে দেবো। আলুটা কষানো হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করবো বেগুন। এটা ঢাকা দিয়ে দিয়ে কষাবো। সবজিটা কষানো হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার চলে এসছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করবো। 1 গ্লাস জল অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। ঢাকনাটা খুলে নেব। সবজিটা একটু নাড়িয়ে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে বড়িটা অ্যাড করবো। ঝোলটা মেরে মাখা মাখা করে নেবো তরকারিটা। সামান্য লেবু অ্যাড করবো।
তরকারিটা হয়ে গেছে, এবার গ্যাসটা